আমি বললাম মাই এগুলো জাগে আনছো, ওকে আব্বাগরা তো সাথে আসছে। যে মাইয়ে কটা আনছো ওকে আব্বারা তো আইছে, আপন ভাই আপন মামা কারা আইছে কয় না ওরা আমাদের গার্লস ফ্রেন্ড। ইংরেজিতে মশলা পটুয়াখালী মাহফিলে গেছি, আমার সাথে আমার শিক্ষক 2-3 জন মাইক্রো নিয়ে গেছি। কয় হুজুর জীবনে কোনোদিন কুয়াকাটা আসিনি, আর আসার নিয়ত ছিল না, আসছি যখন কাছে হুজুর আপনার এই ফাও গাড়িতে একটু ঘুরিয়েছে। ও জায়গা বলে বেলা ওঠে, বেলাটা একটু পানির মধ্যে দিয়ে উঠা দিয়ে যাই। নিয়ে গেছি আল্লাহর রহমতে, আল্লাহু আকবার। যাওয়ার পথে এখন ওই যে সুন্দর যে ব্রিজটা হয়েছে লেবুখালী ব্রিজ, তখনও ফেরিতে উঠছি রাত 2টার দিক, কুয়াশা ধুমসা কুয়াশা। এর ভিতরে যাইয়া আমরা যখন ফেরিতে উঠছি পিছন দিয়ে বড় বড় 2টা পরিবহন উঠছে। পরিবহন উঠার পরে 1-2 মিনিটের ভিতরে দেখি পরিবহনে ফেরির উপরে কিয়ামত শুরু হয়ে গেছে। ধুম ধাড়াক্কা যেন বোমা মারতিছে। এই যে কি শব্দ, মানুষের গলার আওয়াজ, আর লাফালাফি দাপাদাপির আওয়াজ। আমার তো পরাণ খাউলিয়ে গেছে, আল্লাহ কি না জানি, ডাকাতি ধরলো নাকি কি দেখি মারামারি হলো নাকি দেখি হলো। আমি কলাম যে গিলাস খুলিস নে, দরজা লক করে দে। ভিতরের থেকে জালনার ফাঁক দিয়ে দেখতেছি না মারামারিও না ডাকাতিও না। ওর ভিতরে যারা ছিল গাড়িতে নাইমিয়া এইভাবে গোল হয়ে দৌড়ে খালি লাফাচ্ছে, উপর দিক খালি লাফাচ্ছে, ফেরির তলা ফাটিয়ে যাওয়ার কায়দা। আমি এই সাহস করে নামলাম, মুখ বেরোনোর সাথে সাথে ওর মধ্যে লাফানো গ্রুপের ভিতরে ইউটিউবের যুক্ত, আমার শ্রোতা তো সারা বাংলাদেশ আছে, ওর মধ্যে 3-4 জন আমার চিনে ফেলাইছে, দৌড়ে আইছে। কয় হুজুর আপনি কোন জায়গায়? আমি কে তোরা কোন জায়গাতে? কয় আমরা এক গাড়ি আইছি সাতক্ষীরাতে, আর এক গাড়ি আমাদের গাড়ি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমরা। আমাদের সাথে 2 জন টিচার আছে, আর সিটে সিটে আমরা লোক আছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী, নারী আর পুরুষ, যুবক যুবতী একসাথে বিশ্ববিদ্যালয়ের টিম রাতের অন্ধকারে কুয়াশার মধ্যে শিক্ষা সফরে যাইতেছে। আমি বললাম মাই এগুলো জাগে আনছো, ওকে আব্বাগরা তো সাথে আসছে। যে মাইয়ে কটা আনছো ওকে আব্বারা তো আইছে, আপন ভাই আপন মামা কারা আইছে কয় না ওরা আমাদের গার্লস ফ্রেন্ড। ইংরেজিতে মশলা আমরা ওদের বয়ফ্রেন্ড, গার্লস ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসাথে যাইয়া রাতের অন্ধকারে সারা রাত রাস্তায় আসছে, আল্লাহর গজব মাথায় করে আসছে, আইসে এবার ফেরির উপরে লাফাচ্ছে। আমি বললাম একটু কম লাফা, আমরা ভয় পাইছি তোকে লাভ দেখিয়ে। কয় যে হুজুর আর 3-4 মিনিট লাফাবো, এরপরে এমনি ঠান্ডা হয়ে যাবেন ইনশাআল্লাহ। ড্রাইভার কয় হুজুর রাস্তা বলে যা করছে আমি তো বারবার ভয়তে কাঁপি, কতবার যে আমার গাড়ি খালের মধ্যে চলে যাতে গিয়ে চোখে লাফের ঠেলায়, আইডু লাভ দেয়, জাকি দেয়, কি দেখি যে করে, আরও কত তাহলে তা তো আমি দেখতে পারি না। এই অতি আকাম কুকাম করতে করতে এই পর্যন্ত আছে। কোনো মতে খালি আমি ডালিয়ে দিয়ে নামাতি পারলিয়ে আমিও গাড়ি থুয়ে ফলাই চলে যাবো, এ নিয়ে ফিরে যাওয়া মনে হয় সম্ভব না, খোদার গজব হবে। এর নাম কি সাইরো সেয়াহাত, এর নাম কি শিক্ষা সফর। এরপরে ওই জায়গা নামাই দেওয়ার পরে 2 বসে বসে তো আল্লাহ বিল্লিয়রে জোড়া জোড়া বসে তসবি টেপে, ও জায়গা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, ও জায়গা বসে সূরা ফাতিহা মস্ক করে, নামাজের ফরজ 13টা মস্ক করে, ও জায়গা যা করার তাই করে। এর নাম বলে শিক্ষা সফর। তুমি সারা বছর হয়তো একবার অথবা সারা জীবনে 2বার যাও কক্সবাজার কুয়াকাটা, বস্তা ভরে টাকা খরচ করে আসো, করতে যাও। আল্লাহ আমার ও জায়গা বিনা পয়সায় নেয়, আমাকে ওরা পয়সা দিয়ে নিয়ে যায়, অত্যাধুনিক যানবাহন পরিবহনে নেয়, বিমানে নেয়, হেলিকপ্টারে নেয়, দামি গাড়িতে নেয়, একটা পয়সাও খরচ করি না, সব দেখে আসছি আমি। আরও পকেট ভরে টাকা দিয়ে দেয়, ও জায়গা শিকার কি আছে সব আমি জানি। চরিত্র নষ্ট করার যত আসবাব সব ও জায়গা আছে না নাই। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى
الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال محمد رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي بامرأة معلقة بلسانها فقلت يا جبرائيل ما شأنها فقال وهي التي تؤذي زوجها وجيرانها بلسانها ورأيت أخرى معلقة بثدييها وهي التي ترضع بغير إذن زوجها ورأيت أخرى معلقة بيديها وهي التي تفسد مال زوجها ورأيت أخرى معلقة برجليها وهي التي تخرج بغير إذن زوجها ووليها أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। এই পাশে এত কথা কারা কয়? আমি বুঝছি, তাই এরা ছাড়া আর কথা কিছু আমাকে দেশে আগে কইতো না, 3 বিটি যেখানে কলকাতা সেখানে হাজার খানিক বিটি জমা গেছে, সারা দুনিয়া জো বাইডেন টাইডেন সব চলিয়েছে গেলা। এত বড় একটা বেকায়দা জাতি, মাতৃজাতি বদনাম কইলে তো আমাকেও তো মা বোন আছে গাড়ে পড়ে। আপনারা এত মানুষ পর্দার আড়ালের থেকে বোঝাই যাচ্ছে না যে জায়গায় কোনো মানুষ আছেন, আর ওনরা ওখানে কারা আছে বোঝা যাচ্ছে। আপনারা চিল্লাইলে নেকি হবে, আর ওনাকে পায়ের আওয়াজও গুনাহ, তাকে চিল্লানোর সুর শোনেন। এই কুয়োরাই নিষেধ, বিটিকে আশাই বন্ধ করে দিতে হবে। আসা যাওয়া রিস্ক, আইসে ডিস্টার্ব করে, সাথে বন্দুক এটা টেনে আইসে, এটা এগিয়ে দেবে, এটা ফাইয়ে দেবে, এটা মুতিয়ে দেবে, এটা স্যাপ ফেলাবে, এটা কান্দি দেবে, এই ঠেয়াতি ঠেয়াতি অজের পানি মেরি দিয়ে এটি চলে যাবে। আল্লাহ হেফাজত করুন। একটু দুরূদ শরীফ পড়ি দেই, আল্লাহ রহমত করে নাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, কতক্ষণ দাঁড়ায় থাকবেন? কষ্ট হবে। লোকাল বাসে সিট নাই, উঠেই কয় সিট দেন, সিট দেন। আর এ জায়গায় এত সিট, সিট থাকতে না বসে দাঁড়ায় থাকতে কখন বহুত কষ্ট হবে। বসেন, আগায় বসলে
এই প্যান্ডেলের বরকত একটা, বাইরে থাকলে এই বরকত হয় না। মুরগির পেটের নিচে 20টা ডিম দিয়ে বসায় দেবেন, দেখবেন 2-1টা ডিম পাশ দিয়ে একদিক দিয়ে টান দিলে আর একদিক দিয়ে বার হয়ে যায়। মুরগিতে আর একদিক দিয়ে টান দেয় ঠোঁট দিয়ে, পাশ দিয়ে একটা ঠেলা খেয়ে বার হয়ে যায়। যে কয়টা ডিম একেবারে বরাবর পেটের নিচে থাকে 21-22 দিন পরে তার থেকে বাচ্চা ফুটে বেরোয়। আর যে কটা বাঁচতে বাঁচতে থাকে প্যান্ডেলের বাইরে, সে কটা ফোটে তো না, আরো বা হয়ে যায়। ওরে একটা বাস্ট করে দিলি বেড়া, ইসরায়েলকে তাড়াতে আর বোমা মারা লাগে না। প্যান্ডেলের ভিতরে যারা বসবেন, বক্তার পেটের নিচে মুরগির পেটের নিচের মতো হেদায়েতের বাচ্চা ফুটবে। বাইরে যে কটা থাকবে কটা বা হয়ে যাবে। কাজে ভিতরে ঢুকে বসেন, এমন একটা বদনাম নেওয়ার দরকার নেই। আর যারা আগায় বসে একটু জায়গা করে দেবেন, একটু সরিয়ে আসার সাথে সাথে আপনার আমলনামায় 10 বছর ইতিকাফের নেকি লেখা হয়ে যাবে। খুব সহজ একটা ইনকাম, একেবারে আসানির সাথে একটা ইনকাম। একটু ইকরামের নিয়তে আসেন যে আমি আগায় বসবো, আর এক ভাই বসতে পারবে, তাহলেই ইনশাআল্লাহ 10 বছর ইতিকাফের সওয়াব পেয়ে যাবেন। তাবলীগের 6 উসুলের একটা উসুল হলো ইকরামুল মুসলিমিন, মুসলমানকে ইকরাম করা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কথা বুঝছেন। আগায় আসেন। हर के काही गो बेरोआ, हर के काही गो बेया, फारसीতে কয় हर के काही गो बेरोआ, हर के काही गो बेया, দারোগীরো হাজবো দরবাদরি দরগাহে নিস। বড় উন্মুক্ত গেট, ঢুকতেও টিকিট লাগে নাই, বেরোয় যাওয়ার সময় কেউ কাছে টিকিট জমা দিয়ে যাওয়া লাগবে না। আসবেন ইচ্ছা মতো, যাবেন ইচ্ছা মতো। এখানে চকিদার, দফাদার, দারোগা, পুলিশ কিচ্ছু নেই। যার খুশি আসেন, ফামান শাহ ফালইউমিন ওমান শাহ ফালইয়াকফুর। যার মনে চায় মানেন, বিশ্বাস করেন, কথা শোনেন, আর যার মনে চায় না মানবেন না। ঠেকাঠেকির কিছুই নেই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছাই দেওয়া। যে মানবেন তার লাভ, যে না মানবেন তার লস। যেহেতু আরামের বিছানা ফেলে রেখে কিছুক্ষণের জন্য আসছেন, কাজেই সময়টাকে কাজে লাগানো দরকার, কিছু নিয়ে যাওয়া দরকার। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। শিবপুর, তিতেগ্রাম, রওশনিয়া, ফুরকানিয়া, হাফেজিয়া, নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানার 51তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কিরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কিরাম, আজিজ আমতুলাবা। এই অঞ্চলের যথেষ্ট উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মোটামুটি শীতের রাত্রে সকলের বাড়ি কম বেশ যার যার তৌফিক ও যোগ্যতা অনুযায়ী বেড বিছানার ব্যবস্থা আছে। আর এ টাইমটা অন্যদিন বিছানায় যে পিঠ দিয়ে ঘুমানোরই সময়। শীতকালে লেপের নিচে, কম্বলের নিচে গেলে অবশ্যই আরাম হয়। তো এক রাত্রে কিছুক্ষণের আরামকে হারাম করে দিয়ে, বর্জন করে জান্নাতের মহান আশার, শান্তির আশায় কিছুক্ষণ শীত কষ্ট উপভোগ করে জাহান্নামের প্রচণ্ড ঠান্ডা ও গরমের হাত থেকে বাঁচার আশায়, হিদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, শিরিক ও কবর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার জন্য নবীওয়ালা আখলাক, নবীওয়ালা শিক্ষা থেকে কিছু আমাদেরকে নেওয়া এবং দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাদিসকে সামনে রেখে কিছু বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন সুন্দর মনোরম পরিবেশে। রব্বুল আলামিনের এই মহা ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিল শোনার একটা আদব আগে বলে নেই, যেটা কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন তোমাদের মধ্যে কোরআন শরীফ রিডিং তিলাওয়াত করা হয়, এমনি শুধু সর্বেসর পড়ে যাচ্ছে হাফেজ সাহেব, এই আওয়াজটাও যদি আপনার কানে আসে, অথবা তর্জমা তাফসির কিছু আলোচনা হয়, ফাসতামিউ, ভাসমান কান দিয়ে শোনো না, একেবারে অন্তরের কান দিয়ে শোনো। ওয়া আনসিতু, আর অন্তরে কান দিয়ে শুনতে হলে তোমার অবস্থাটা হতে হবে কেমন? এমত অবস্থায় যে তুমি মুখের কাজ বন্ধ রাখো,
মুখ বন্ধ রাখো। মুখের যে যে কাজ আছে বয়ানের সময় কাজ থেকে মুখকে বিরত রাখতে হবে। 1 নম্বরে বাদাম চানাচুর খাওয়া যাবে না। 2 নম্বরে বক্তার নির্দেশ ছাড়া কথা বলা যাবে না। যদি আলোচনার ভিতরে আপনার কোনো প্রশ্ন এসে যায়, মুখে মুখে প্রশ্নটা না করা। বক্তার সব কথা আপনার পক্ষে পড়বে বা পছন্দ হবে এমন নাও হতে পারে, কিন্তু মজলিসের আদব রক্ষার্থে তাৎক্ষণিকভাবে নীরবভাবে কথাটা শুনে মনে রেখে নেমে যাওয়ার পরে বলবেন যে হুজুর এই কথাটা আমার একটু পেশ পড়ছে, একটু ছাড়াই দেন। এটা হলো মজলিসের আদব, আল্লাহ পাক নিজেই নির্দেশ করেছেন। তাহলে কি হবে? রেজাল্টও আল্লাহ দিয়ে দিয়েছেন, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। আমরা সকলেই রহমতের মহতাজ, আল্লাহর রহমতের মহতাজ। মহতাজ মানে ঠেকা, আল্লাহর রহমতের কাছে আমরা সকলেই ঠেকা না। কেউ এস্টাবলিশ না, কেউ আমরা স্বয়ং সম্পূর্ণ না, আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা। একমাত্র আল্লাহ পাকই কাহারো কাছে ঠেকা না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ মানে কি? অমুখাপেক্ষী। আমরা সকলেই কাহারো না কাহারো কাছে মুখাপেক্ষী। দুনিয়ায় কোনো মানুষ মুখাপেক্ষী ছাড়া নাই। শিল্পপতি কর্মচারীদের কাছে ঠেকা। কর্মচারীরা বয়কট করে বেরোয় গেলে শিল্পপতির প্রতিগিরি শেষ। আবার শিল্পপতির কাছে কর্মচারীরা ঠেকা, মাসের শেষে বেতন না দিলে তাদেরও কষ্ট হয়। শিল্পপতি যদি ইন্ডাস্ট্রিজ তৈরি না করে, তোমরা কোন জায়গা কাজ করে খাবা? এজন্য বলে আপনা কলে বিব্রত রহিতে আসে নাই কেহ, অবনি পারে সকলের তরে সকলই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। ঠিক কিনা? আমরা সবাই মহতাজ ঠেকা, একমাত্র আমাদের আল্লাহ পাকই কাহারো কাছে ঠেকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান গুণ, অসংখ্য গুণের অধিকারী। রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন আমাদের সব ইবাদত বাতিল করে দিয়ে আমাদেরকে জাহান্নামে দিতে পারে। আবার যদি ইচ্ছা করে সকল অপরাধকে চশমপুষি করে ভ্রুক্ষেপ না করে, আমার বান্দা আমি তো বানাইছি, অপরাধের জগতে গিয়ে অপরাধ করছে, যা মাফ করে দিলাম, তাও দেওয়ার অধিকার আছে না নাই? বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রসিদ্ধ অপরাধী যারা, তাদেরকে যদি প্রধান বিচারপতি এমন করে ক্ষমা করে দেয়, তাহলে প্রধান বিচারপতির পদ থাকে না। বিরোধী দলের আন্দোলন করে, তুমি ঘুষ খাইছ, তুমি ওই দলের লোক, বলে কি বলে না? আমার আল্লাহ এমনই একটা মসনাদার, এমনই একটা চেয়ারে আছে, সকলকে জান্নাতে দিলেও তার জান্নাতে শর্ট পড়বে না, সকলকে জাহান্নামে দিলেও কেউ বলার অধিকার নাই নিরপরাধীকে কেন জাহান্নামে দিলে। আবার সব অপরাধীকে ক্ষমা করে জান্নাতে দিলেও সেখানে বলার অধিকার নাই কাহারও যে তুমি অপরাধীকে কিভাবে ক্ষমা করে দিলে। ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির। সে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাওয়ার মতো যোগ্যতা তৈরি করে যাওয়ার জন্য আমাদেরকে ব্ল্যাঙ্ক ছেড়ে দেয়নি, আমাদেরকে আল্লাহ তাআলা ফাঁকা ছেড়ে দেননি। তবে মানুষকে যে পরিমাণ জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে আল্লাহ তাআলা, তাতে আল্লাহ তাআলা যদি মানুষের হিদায়তের জন্য আসমানি কিতাব আর নবী রসুল রাহবার পথ প্রদর্শক নাও পাঠাইতেন, তবুও মানুষের এই মেধা আর বিবেককে বিবেচনা করে খাটাইয়া আল্লাহ যে এক সৃষ্টিকর্তা, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রাজ্জাক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহকে খুঁজে বের করা প্রত্যেকটা মানুষের উপরে ওয়াজিব ছিল। কারণ তোমাকে আল্লাহ বলবেন, তোমাকে আমি তো বলে দেই নাই কম্পিউটার এভাবে এভাবে বানাও, এ কম্পিউটারের অস্তিত্ব ছিল না, তুমি কিভাবে নিজে নিজে বানাইলে? এই মাইকের অস্তিত্ব ছিল না, আমি তো তোমারে যাইয়ে বলে দেই না এইভাবে লেখাপড়া করে এইভাবে মাইক বানা। তোমারে আমি নিজে হাতে ক্লাস করায় বলে দেই নাই মোবাইল এভাবে বানাও। তোমাকে বিমান রকেট বানানোর পরামর্শ আমি সামনে বসে দেই নাই। তোমার বিবেক খাটাইয়া এই না থাকা কঠিন কঠিন জিনিসগুলো তুমি যেহেতু আবিষ্কার করতে পেরেছো, কাজেই তুমি বিবেক খাটাইলে, ব্রেন খাটাইলে আমি আল্লাহ যে তোমার সৃষ্টিকর্তা ইয়াও তুমি খুঁজে পেতে। কিন্তু আমি এত বড় পরিশ্রমের কাজে তোমাদেরকে ছেড়ে দেই নেই। হাজার মে তেরি রঙ্গ বো হায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হ্যায়। বুর্গদার আক্তান সবজ দর নজরে হুশিয়ার,
हर वरक के दफ्तरिस्तो मारिफाते किरदेगार গাছের মধ্যে তাকাইলে আল্লাহরে পাই মাছের মধ্যে তাকাইলে আল্লাহরে পাই একই টাকি মাছ দুই নামে তেলোটা কি আর বাতিওটা কি দুইটাই টাকি মাছ দুইটার দুই রকম স্বাদ দুইটা টাকি দুই রকম স্বভাব ঠিক না একই সাইজের দুইটা মাছ একটা শৈল মাছ একটা গজার মাছ দেখতে একই রকম দুইটার দুই রকম স্বভাব দুই রকম স্বাদ একই জায়গায় দুইটা আম গাছ একটা গাছের আম মিঠে হয় আর একটা গাছের আম টক হয় দুইটাই রস নিল মাটির থেকে আখেও রস নেয় মাটির থেকে খেজুর গাছেও রস নেয় মাটির থেকে কতক্ষণ নাকি কেউ উপরের থেকে নেয় খেজুর গাছেও রস নেয় মাটির থেকে আখেও রস নেয় মাটির থেকে খেজুর গাছের রস নিয়ে এই রসটা মিঠে বানাইতে মাথা পর্যন্ত টেনে নেওয়া লাগে ওর গুড়ার রস মিঠে না মাথার রস মিঠে আর আখেও মাটির থেকে রস নেয় তার গুড়ার রস মিঠে মাথার রস নুনতা ই কি কায়দা তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ আল্লাহ কয় আমারে খুঁজতে জন্য তুমি তিতে গিরাম আর সাজালির বিলির মধ্যে দিয়ে দৌড়ে বেড়ালি পাবা না আমারে খোঁজার জন্য ডাইরেক্ট আসমানে উড়াল দিলে পাবা না আমি যে জায়গা থাকি এ জায়গা তোমার 14 গোষ্ঠীও কোনোদিন আসতে পারবে না কাজে আমারে তালাশ করে পাবা না তাফাক্কারু ফি খালকিল্লাহ আমার সৃষ্টির মধ্যে গবেষণা করো তুমি আমাকে পাইয়া যাইবা ঠিক কি না আল্লাহু আকবার 60 হাত পানির নিচে থাকে ইলিশ মাছ গভীর পানির মাছ নাকি ভুয়রি হয় আমাকে যে গেরের মধ্যে ইলিশ মাছ হয় তার নাম সিলভার কাপ সেম কোয়ালিটি অফ ইলিশ মাছ গভীর পানির মাছ 60 হাত নিচে ঠান্ডা জায়গায় ইলিশ মাছ থাকে ওই ঠান্ডা জায়গায় ইলিশ খায় পেট গরম হইয়া যায় এবার এই গরম পেটে ঠান্ডা করতে 60 হাত উপরে নারকেল গাছের মাথায় গরম জায়গার গরম ডাব খাইয়া সেই পেট ঠান্ডা করে ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট হয় গরম গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট হয় নরম কন্যা সুবহানাল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ কি বুদ্ধি আছে কি দিয়ে আল্লাহরে খুঁজে পাবা আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য তুমি পারবা না বিদায় আল্লাহ পাক 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে রূহের জগৎ থেকে বাছাই করে নিয়ে নিজ হাতে তাদেরকে ক্লাস করাইয়া পড়াইয়া পরিপূর্ণ যোগ্যতার আখলাক দিয়া এরপরে 104 খানা আসমানি কিতাব আমাদের জন্য গাইড সিলেবাস তৈরি করে পাঠিয়ে দেছে ও উস্তাদরা তোমরা ছাত্রকে পড়াইয়া আমি আল্লাহর পরিচয়টা চিনে দাও আমি আল্লাহ কেমন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আমি আল্লাহ হলাম আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার একটা নূর আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ নূরের ইংরেজি কয় পাওয়ার নূরের ইংরেজি কয় পাওয়ার যাকে বলা হয় পাওয়ার যেখানে তৈরি হয় তার নাম পাওয়ার হাউস ঠিক না এই লাইট আলো এরে আর বাংলায় আরবিতে কয় নূর এই যে লাইটের যে আলো এই আলো তো কারেন্ট থেকে আসছে কারেন্টের নাম হলো পাওয়ার একটা হাউস থেকে তৈরি হয় সেখান থেকে সেইটার নাম পাওয়ার হাউস আল্লাহ কয় আমি হলাম মহান পাওয়ার হাউস আমারে তুমি দেখার মতো কিছুই না তবে আমার শক্তি সব জায়গা আছে কারেন্ট দেখা যায় না 33,000 ভোল্টেজের লাইন ওই যে বড় খাম্বার মাথায় দিয়ে গেছে ওর মধ্যে কারেন্ট আছে চোখ দিয়ে দেখা যায় নাকি বিশ্বাস নয় খালি কাগা একটু দড়িয়ে দাও লাথি দিয়ে চিৎ করে ফেলা দিবে না ও ছাড়েও না পুড়াইয়ে মোয়া বানাই ফেলবে দেখা যায় না আছে না নাই আল্লাহ মহান পাওয়ার দুনিয়ায় দেখা যায় না তবে আমার আল্লাহ আছে না নাই যত যুক্তি দেয় তারপরে সব যুক্তি যদি কাইটে দাও লাস্টের যুক্তি তোর যুক্তি মুক্তিরে লাথি মারি বিনা দলিলে বিনা যুক্তিতে আমার আল্লাহ এক ঠিক না আল্লাহর সব কথা সত্যি না মিথ্যা আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয় বছরে 2 বার কোনো দিন একবার আল্লাহ কখনো প্রতারণা করে না ধোঁকা দেয় না ঠিক না আল্লাহু আকবার আমার আল্লাহ পাক আমাদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন মিডিয়ার বিভিন্ন মাধ্যম তৈরি করেছে আল্লাহ পাক বলেন
তুমি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। তুমি আমারে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি হাজারো রাস্তা তোমার জন্য খুলে দিয়েছি। আমার দিনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করো। যে চেষ্টা করে মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করে পেয়ে যায়, চেষ্টা করলে আল্লাহ উপায়ও বের করে দেয়। একটা ওয়াকিয়া বলে আমি আলোচনার দিকে চলে যাব। অনেকে আছে টাকা লেনদেন করে কর্জ। দুই প্রকারের মানুষ আছে কর্জ নেয়ার। একদল আছে মহা বিপদে পড়ে তাই থেকে কর্জ করছে, নেয়ার সময় থেকেই নেয়ার আগের থেকেই প্ল্যান আছে মাথায়, এই টাকা নিচ্ছি শোধ দেব কিভাবে, সেই ভাবগুলো তার ব্রেনে জানা আছে। ওই ভাব অনুযায়ী কালেকশন করে ইনকাম করে যথাসাধ্য চেষ্টা করে সময় মতো পরিশোধ করার জন্য। আছে না নাই? আর একদল আল্লাহওয়ালা বুজুর্গ আছে, নিয়ার আগেতে নিয়ত করে কোনো মতে খালি নীতি পারলে ওরে ঘুরবো বছর ভরে, শেষে যখন বিরক্ত হয়ে যাবে সে কয় জাত নেবো না, সে ছাড়িয়ে দেবে। এরকম কিছু ভালো মানুষ আছে না? এরা ইমানদার না মুনাফেক? এরা ইমানদার না মুনাফেক? মুনাফেক। নবী পাক বলেন, তুমি যদি প্রয়োজনে কর্জ করো, কর্জ প্রয়োজনেই করে, প্রয়োজন ছাড়া কর্জ করে না। বৈধ প্রয়োজনে কর্জ করেছো, পরিশোধের জন্য পাক্কা নিয়ত করো, চেষ্টা করো, আল্লাহ পাক তোমাকে ব্যবস্থা করে দেবে। তুমি চেষ্টা করো, ব্যবস্থা করে দেবে। পরিশোধের নিয়ত রাখতে হবে। মরার আগে দিনা পরিশোধ যদি না হয়ে যান বাবা, তাহলে কিয়ামতে প্রত্যেক 100 পয়সায় তো 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে আপনার আমলনামা থেকে 700 রিকাত করে নফল নামাজ কেটে নিয়ে যাবে। কয় যে হুজুর এই বয়তে তো খালি দিন না ওই, কিন্তু নামাজ পড়ি না। ও পড়লি না কাটিয়ে নেবে, নামাজ নাই তার নেবে কি? এই জন্য দিন না হই আর নামাজ পড়ি না, যাতে কাটি কুটে নিচি না পারে। আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, সব চালাকের সৃষ্টিকর্তা তো আমি। আমার কাছে এই ব্যবস্থাও আছে, যদি তোমার আমলনামায় নামাজ না থাকে, অন্য যে ইবাদত আছে সব কাটা হবে। তাও যদি না থাকে, তাহলে পাওনাদারের আমলনামায় যত গুনাহ আছে হারাহারি মতে গুনাহগুলো তোমার মাথায় দেওয়া হবে। এবার বইয়ে বেড়াও গে কিরম ঠাই ব্যবস্থা আছে না নাই? নবী পাক বলেন, বাস্তব দেখেছি যারা চেষ্টা করে আল্লাহ ব্যবস্থা করে দেয়। বনি ইসরাইলের একটা লোক, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একটা লোকের কিসসা নবী নিজে বলতেছেন। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আছে। নবী পাক বলেন, একজন বনি ইসরাইল লোক, দিনদার, ইমানদার, পরহেজগার, জীবনে কোনোদিন ওয়াদা খেলাপ করে নাই। এই লোকটা প্রয়োজনে ব্যবসায় যাইতেছে এক এলাকায়, ব্যবসার মাল ব্যবসা করতে যাইবে। এখন ব্যবসা করতে যাওয়ার এলাকার থেকে মাল কিনে নিয়ে সমুদ্র পথে দূরে কোথাও কোনো মার্কেটে বিক্রি করে, ওখান থেকে আইসে এই লোকটারে টাকা এলাকায় ফিরে আবার এসে আবার মাল কেনে। এখন এই লোকটা মাল কিনবে, মাল পাইছে সাসিবি, পরিমাণ মতো টাকা নাই। এক লোকের কাছ থেকে 10 দিনার টাকা কর্জ করছে। বলে কর্জ করে বলছে, ভাই আমি মাল বিক্রি করে আইসে এই তারিখে তোমারে টাকা দিয়ে দেব। এই লোকটা কর্জ দেছে, তারপর বিশ্বাস রাইখা বলছে, তোমার যদি বিশ্বাস নয় আমি বাড়ি আসার পরে ঘুরতে পারি, তুমি এই পোর্টে যাবা, তুমি এই পোর্টে যাবা, সমুদ্র বন্দরে যাবা, ওই জায়গাতে তোমারে টাকা দিয়ে বাড়ি আসবো। লোকটা বিশ্বাস করে টাকা দেছে। ওই লোকটা মাল কিনে নিয়ে সেই বন্দরে চলে গেছে জাহাজে, মাল বিক্রি করে যথাসময় রওনা দেছে। যে সময় রওনা দিলে টাইম মতো এসে পৌঁছাইয়া ওয়াদা ঠিক রাখতে পারে, সেই সময় রওনা দেছে। জাহাজ নিয়ে যখন মাঝ সাগরে আসছে, তুমুল বেগে ঝড় ছাড়ছে, ঝড়ে জাহাজে উল্টো দিকে নিয়ে সেই বন্দর ছাড়িয়ে আরো কয়েকদিনের পর দূরে নিয়ে চলে গেছে। এখন লোকটা তো জিব্বায় পানি নাই, ও আল্লাহ, এই জাহাজ বন্দর পর্যন্ত যাবে, আবার এলাকায় যাবে, নির্দিষ্ট সময় যাইতে পারবে না। আমি তো আমার ওই ভাইয়ের কাছে মুনাফেক হয়ে যাব, আমি মুনাফেক হয়ে যাব। এই কথা কইস ভাই, 10 টাকা নাই যে সানাসুর খাই গেছ। এবার উনি চিন্তা করলেন, জাহাজ সময় মতো আর যায় পারবে না, আমি কিভাবে ওয়াদা পূরণ করব? একখান বাঁশ নিয়ে চরের পাশে জাহাজ ঠেকছে, চরের পাশে সব জাহাজের থেকে নাইমে পাইছে একখান বাঁশ, শুকনো বাঁশ। শুকনো বাঁশের এই 2 গিরের মাঝখানে যে
ফাপের মধ্যে গর্ত করে খুইলিয়া ওর মধ্যে 10 দিনার ঢুকাই দিয়া যেটুক খুলছিল সেইটুকরে লাগাই দিয়া তৎকালীন সিস্টেম অনুযায়ী লেমিনেটিং কইরা সাগরে ছেড়ে দিয়ে কয় আল্লাহ তোমার বান্দার টাকা তুমি সময় মতো পৌঁছাই দিও। তার চেষ্টা ওই পর্যন্ত সম্ভব, তাই সে করে পানির মধ্যে টাকা বাস ভরে ছেড়ে দিয়ে কয় ওর মধ্যে এখন চিঠি রেখে ছেড়ে দিয়েছে ভাই এই কারণে যত সময় আমরা জাহাজ নিয়ে আসতে পারি নাই, তবে আমি তোমার টাকা এভাবে ছেড়ে দিলাম, যদি তুমি পাও টাকা তোমার তুমি নিয়ে নিও। এই বলে ছেড়ে দিয়েছে। মিশকাত শরীফের মধ্যে বুখারী শরীফের হাদিস আছে, পরিষ্কার নবী পাকের বক্তব্যের তরজমা বলছি। লোকটা এভাবে বাসখান ছেড়ে দিয়ে এরপরে অপেক্ষা করতেছে জাহাজ কবে আসবে, কিন্তু ছাড়ার সময় মনে মনে পাক্কা একই নিশ্চয়ই এ বাস গন্তব্যে যাবে না, কারণ বাসের মধ্যে বাস বাইয়ে নেওয়ার কেউ নাই, বাসের কোনো বুদ্ধি নাই, বাসের কোনো ইঞ্জিন নাই, পানিতে ছেড়ে দিলে গোলায় কোন দিক না কোন দিক নিয়ে যাবে, অবশ্যই যাবে না বাস, একই তার মধ্যে আছে। আমি সময় মতো যাইতে পারলে লোকটার সাথে টাকা দিতাম, কিন্তু এখন যে সময় যায় তার টাকা আমি তার সাথে সাক্ষাতে দিয়ে দেব। এই মনে করে বাসখান ছাইড়া দিছে। 3-4 দিন পরে জাহাজ ছাড়ছে, এরপরে আসছে জাহাজ। জাহাজ আসতে 6-7 দিন দেরি হয়ে গেছে। নির্দিষ্ট তারিখ মতোই পাওনাদার জাহাজের স্থানে পোর্টে বন্দরে আইসা অপেক্ষা করতেছে, দেখি জাহাজ আসে নাকি। অন্য কোনো জাহাজ ওই ঝড়ের কারণে আসতে পারে নাই। ইতিমধ্যে দেখে ওই তারিখ অনুযায়ী সাগরের মধ্যে দিয়ে একটা জাহাজ আসতেছে, জাহাজ আসতেছে। তবে এই জাহাজের সিস্টেম কি, সাগরে যারা গিয়েছেন তারা দেখেছেন বিশাল বিশাল জাহাজ দূরে ছোট একটু একটা একেবারে মেজলাইটের মতো দেখা যায়, ধীরে ধীরে কাছে আসে আর বড় হয়, কাছে আসে আর বড় দেখা যায়। কিন্তু এই জাহাজ কাণ্ডে দূর থেকে বড় জাহাজ দেখা যায়, কিন্তু যত কাছে আসে তত ছোট দেখা যায়, যত কাছে আসে ছোট দেখা যায়। উনি এখন ভয়তে জাহাজ তুইটিয়ে বাড়ি যাবে নাকি চিন্তা চাললে কি দেওদানো ভূত পেরেত নাকি নাকি দেখি আল্লাহ জানে। জাহাজ তো কাছে আসবে আর বড় হবে, আর এটা দিয়ে কাছে আসে আর ছোট হয়। তারপরও সাহস করে রয়ে গেছে, দেখি এই কারামতি কিসের, একটু শেষ ফিনিশিং দেখে যাই। দেখতে দেখতে দেখে কাছে এসে বেরছে একখান বাস। কন্যা সুবহানাল্লাহ। এখন কয় এ কি আজীব খেলা, কোনোদিন তেমন দেখি নাই, কার বাস নেব কি নেব না। চিন্তা করলেন সাগরে ভাসমান বাস, আর যেই বাসের মধ্যে কারামতি দেখলাম নিশ্চয়ের মধ্যে কোনো খেলা থাকতে পারে, নিয়ে যাই বাস। এ বাসের কোনো মালিক নাই, এ বাস নিলে সগিরে কবিরাও হবে না, নিয়ে ফাড়িয়া কক্তের জাল দিয়ে হবে। নিয়ে গেছে বাসখান, বাড়ি নিয়ে বউ রেখা দাও, কুড়াল দেই, ফাড়িয়ে বাসখানটা ছটা বানাই দিয়ে শুয়ে তুমি জাল দিও। যখনই কুড়াল দিয়ে কোপ দিয়ে ফাড়ছে, দেখে যে চকচক করে 10টা স্বর্ণের দিনার। কন্যা সুবহানাল্লাহ। সাথে আরবিতে লেখা কান চিঠি, চিঠি কান পড়ে দেখে তার সেই বন্ধুর পাঠানে চিঠি, বিস্তারিত লিখে দিয়েছে। আল্লাহর বান্দা বাসরে আর আগুনে না জ্বালাইয়া টাকা সহ চিঠি সহ বান্ধিয়া বুকের সাথে জড়াই দিয়ে চুমো খাইয়া একিন হয়ে গেছে এটার খোদার কুদরতি বাস, এটা আল্লাহর কুদরতি বাস, রেখে দিয়েছে সেইভাবে। ওই লোকটাই 1 সপ্তাহ পরে আইসে আবার টাকা নিয়ে বাড়ির দ্বারে কাঁপতি কাঁপতি আইসে, ও তো জানে যে বাস পাই নাই, কাঁপতি কাঁপতি আইসে বাইরে থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আফিল বাইতে ফুলান, ও ভাই বাড়ি আছেন নাকি, ও ভাই বাড়ি আছেন নাকি, বইতে বইতে কইতেছে, কারণ 1 সপ্তাহ দেরি হয়ে গেছে। লোকটা আওয়াজ পেয়ে দৌড়ে এসে জড়াই ধরছে, কয় বাইরে জড়াই ধরুন, আমি টাকা নিয়ে আইছি। লোকজন ডাক দিয়ে নেবে, আমি টাকা নিয়েছি, আমার মারা ধরা লাগবে না, আমি টাকা সবই নিয়ে আইছি। লোকটা এবার কান্দে দে কয় ভাই তোমার চেষ্টার পিছনে আল্লাহর আসমানি রহমত বরকত, আল্লাহ কুদরতি হাত ব্যবহার কইরা তোমার ওই বাসখান যথা তারিখে আমার ঘাট পর্যন্ত পৌঁছাই দিয়েছে। এই বাসখান তুমি ছাড়ছিলে কিনা? দেখে দুইজন জড়াজড়ি আর করে আর কান্দে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করে